এই দেখো চান করে উঠেছি, চুলটা ভিজে এখনো, চা খেয়ে এসে বসে ভিডিও করছি। দিনের প্রথম ভিডিও। কাল রাতে কিন্তু ভিডিওটা করে রেখেছিলাম, একটা ভিডিও, সেটা পোস্ট করব, কিন্তু অলরেডি ওয়াইটি নিয়ম তোমরা তো জানো, ট্রেন্ডিং নিউজ এসে গেছে। আচ্ছা, প্রথমে যেটা বলি, এই যে মাতালি, বুঝতে পারছো, এ পয়সা কামাতে গিয়ে এ নিজেকে পুরো উলঙ্গ করে দিয়েছে। তো একে যারা এখন সাপোর্ট করছে তারা এ চরিত্রহীন মিথ্যাবাদী জেনেই সাপোর্ট করছে, বুঝতে পারছো? তো বাদ দাও, মাতালির সবসময় চর্চায় থাকার ইচ্ছে, বুঝতে পারছো? ভাবছো যে একটা স্ট্রাইকই না হয় দিয়ে দিই, তাতেই চর্চায় থাকবো। ব্যাপারটা হচ্ছে স্ট্রাইক দিয়ে চর্চাতেও এলো, কিন্তু এর যে খেলাটা, ওই যে দয়া কুছ তো গড়বড় হয়, খেলাটা অনেকদিন আগে থেকে ছিল। শোনো ব্যাপারটা বুঝিয়ে বলি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই ওয়ার্ল্ড অফ ওয়ার্ডস, আমি সৌমি। আমি তোমাদের সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম করছি। দেখো ভাই, মাতালি স্ট্রাইক দিয়েছে, মাতালির কোনো দোষ নেই, দোষ হচ্ছে ইপুর, পুরোপুরি ইপুর দোষ, পুরোটাই বলবো। তার আগে মাতালির খেলাটা বলিনি। মাতালি কি করছিল জানো? ওই যে চার দেয় না, মাছ ধরার জন্য চার দেয়, সব থেকে ভালোভাবে আমার ভাই বা ছেলে যে ভাষায় কথা বলে তোমাদের একটু বলি। এরা যখন ফুটবল খেলে, এরা অপোনেন্টকে না মাঠে ঢুকতে দেয়, মানে লেট হিম কাম ইন, এরকমভাবে বলে দেখেছি, ঢুকতে দাও, ওরা ড্রিবল করতে দেয়, বলটা নিয়ে যেই ঢোকে তাকে সবাই মিলে ঘিরে ধরে, বুঝতে পারছি? এই কেসটা হচ্ছে তাই। ইপুকে অনেক দিন থেকে টোপ দিচ্ছিল, বলেছিল আমি তোমাকে স্ট্রাইক দেবো না, এটা আমি শুনেছি। এটা যখন শিল্পীর ক্ষেত্রে তখনও বলেছিল যে হ্যাঁ, শিল্পীকে তো আমি বলিনি স্ট্রাইক দেবো না, ইপুকে বলেছি। এবার এর মুখ না পেছন, ওই জন্যই তো বলছি ইপুর সম্পূর্ণ দোষ। ইউটিউব দুটো সিস্টেম দিয়েছে আমাদের, এক হচ্ছে 5 সেকেন্ডের একটা রিমিক্স, আর তারপরে হচ্ছে 15 সেকেন্ডের একটা কোলাপ করার রিমিক্স অপশান এবং কোলাব অপশান ইউটিউবের দেয়া, সুতরাং সেটার ওপর কেউ স্ট্রাইক দিতে পারে না। ইপোকে শুনছি যে ভিডিও টেক ডাউন করা হয়েছে এবং একটা স্ট্রাইকও দেওয়া হয়েছে। ইপোকে বারবার টোপ দেওয়া হয়েছে যে আমি তোকে স্ট্রাইক দেবো না, কারণ কি? ওর পেছনে ভয় আছে, ওর বাড়িতে সিভিল ড্রেসে পুলিশ এসেছিল, চেঁচামেচি করে গেছে, যাচ্ছে তাই গালাগালি করে গেছে, ওই জন্য হয়তো পালিয়েছে। এর বাড়ির সম্বন্ধে অনেক কথা আস্তে আস্তে জানতে পারছি, বুঝতে পারছো? সরি, দর্শকদের বড় সিআইডি তো পৃথিবীতে নেই, দর্শকরা বলছে এসে। তো যাই হোক, ও নোংরামো করবে বলে ফ্ল্যাটে চলে গেছে এবং বুড়ো শ্বশুর শাশুড়িকে বেসাহারা করে দিয়ে চলে গেছে। বয়স্ক মানুষ এই বয়সে তাদের একমাত্র সন্তানকে তাদের থেকে আলাদা করে নিয়েছে, ঠিক আছে? আচ্ছা, এইবার একটা জিনিস শোনো, যে মহিলা বলে আমার কিসের দায়বদ্ধতা, ওর স্বামীর প্রতি দায়বদ্ধতা নেই, ও যে পোষ্যটা পুষেছে তাকে ভালো করে খেতে দেয় না, পোষ্যটাকে খেতে না দিয়ে পাশে বসে একটা মাংসাশী প্রাণী তার পাশে বসে মাংস দিয়ে ভাত খায়, তাকে বাসি দই দিয়ে ভাত খাওয়ায়, ঠিক আছে? ও যে ব্লগারকে আশ্রয় করে চ্যানেল গ্রো করে, তার প্রতি কোনো দায়বদ্ধতা নেই। দেখলে তো, যেই পুরুষ চাটা মহিলা যে টিনা সঙ্গে যে অ্যাটাচ ছিল, বৌদিবাজ নরকের কীট, আর এরা তো সবসময় অসভ্যভাবেই কথা বলে, এরা তো ভদ্রভাবে কথা বলতে পারে না, সুতরাং ওই ধরনের মানুষের খুব পছন্দ। ফুলকে আমি জানি না, কিন্তু এই বৌদিবাজটা নোংরা তোমরা দেখতেই পাচ্ছ। তো যেই বৌদিবাজ তথ্য দিতে শুরু করলো, টিনাকে লাথি মারলো। মন্দিরার সঙ্গে সুজাতা দিয়ে আলাপ করিয়ে দিয়েছে, মানে কেস তুলিয়ে ভাব করে দিয়েছিল, তাদের বাড়ি গিয়ে লাল খাসির মাংসর ঝোল খেয়ে ভাব করে এলো, এখন তার উপর নরম যাচ্ছে। কারণ আছে, কিন্তু মন্দিরা কেউ সুযোগ পেলে বলতে ছাড়ে না। সুজাতা দিকে তো দূর থেকে মাছির মতো তুলে ফেলে দিয়েছে। যারা এর হয়ে ভিডিও করে 2 বছর ধরে মানে লোকের বদদুয়া কুড়ালো, তাদের কি পোষ্য ক্রিয়েটার বলে। পৃথিবীর কারুর প্রতি এর কোনো দায়বদ্ধতা আছে? এর নিজের স্বামীকে গড় হয়ে প্রণাম করে মানে চরিত্রের উলঙ্গতা দেখালো। ওর নগ্ন চরিত্রের নগ্ন মুখের মানুষ, ওর চরিত্রের উলঙ্গতা দেখালো। যে মানুষকে শ্রদ্ধা করবে তাকে এইভাবে উলঙ্গ করে কেউ অনলাইনে এসে? ও বলে রেখেছে তার স্বামীর ব্লা 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 ব্লা, তোমরা জানো ওই জিনিসটা আমি বললাম না, বিছানা যে ফুটবল খেলাটা, ওইটা ব্যাপারে তার নাম। তারপর হচ্ছে তার টাকায় জল গরম হয় না, এটা বলে রেখেছে। তারপরে আরও অনেক জিনিস ছিনাল বলে, সেটা বলে রেখেছে, অথচ তাকে গড় হয়ে প্রণাম করছে। এর স্বামীর প্রতি কোনো দায়বদ্ধতা নেই। শ্বশুর শাশুড়ি তো বাদই দাও, কোনো দিন শ্বশুর শাশুড়ির সম্বন্ধে ভালো কথা তো বলেইনি, তাদের একটা পদে রেঁধে খাওয়ায়নি, একমাত্র ছেলের বউ। তাহলে এই মানুষের কথায় যদি ইপু বিশ্বাস করে, তাহলে দোষটা কার? ইপুর দোষ না এর দোষ? কুকুরের কাজ কুকুর করেছে, কামড় দিয়েছে পায়, কুকুরের কাজই হচ্ছে কামড় দেয়া। কেউটে সাপ ছবল মারে, কেউটে সাপ যদি বলে কাউকে যে না তুমি আমার সামনে দিয়ে যাও, আমি তোমায় ছবল মারবো না, কেউ সামনে দিয়ে গেল, সাপটা ছবল মারলো, সাপের দোষ না সেই বোকাটার দোষ যে সামনে দিয়ে গেছে? এ মারিয়াকে আর মারু বলবো না বলে 10কে ভিড় কামালো, পরের দিনই আবার কুকুরের মতো করতে করতে এসে মারিয়া থেকে আবার মারু হয়ে গেল, ঠিক আছে? শিল্পীকে অকথ্য বাজে কথা বলে তাকে স্ট্রাইক দিল। অ্যাকচুয়ালি স্ট্রাইক দিয়ে ও ভয়ে মুখ বন্ধ করতে চাইছে কাদের? শিল্পী ওকে অর্ধ উলঙ্গ করে দিয়েছিল, বাকিটাও নিজেকে উলঙ্গ করেছে মারিয়ার ভিডিও থেকে।
এই যে মদ খায় সেটা সবাই জানে, কিন্তু ওই মারিয়ার ভিডিওটা প্রাইভেট করে দেওয়ার পর এ বারবার একটা মিথ্যে কথাই বলে যাচ্ছে, জীবনে প্রথম খেয়েছিলাম 3 দিন ঘুমাইনি বলে। অথচ মারিয়ার ভিডিও আমরা পুরোটা দেখে নিয়েছি। ও ভাবছে যে বারবার বললে গয়েবলসের থিওরি, একই মিথ্যে কথা বারবার বললে লোকে সেটা সত্যি ভাবে। বিশেষ করে নতুন যারা আসছে তারা তো পুরোনোটা জানবে না, তারা মানে লড়তে আসবে অনুষ্ঠানে, না ও তো জীবনে একবারই খেয়েছে, মদ খেয়ে মডার্ন হয়েছে। কি তাকে বিশ্বাস করা পাবলিক মদ খেয়ে মডার্ন হয়েছে। যাই হোক, বুঝতে পারছো ব্যাপারটা? পুরো ও ব্লগিং চ্যানেলটাকে তুলবে বলে মন্দিরা, মারিয়া, টিনা, কণিকা এদের হিংসে করে, প্রচন্ডভাবে হিংসে করে। এদের মিশ্রণ একটা তৈরি করেছে। মন্দিরার ভালো গুণটা নেবারও যোগ্যতা নেই। মন্দিরার বাঁ হাত বাঁ পায়ের কোণে আঙুলের মতো যোগ্যতাও নেই। মন্দিরা খাটে, মেহনতি, ডেডিকেটেড, স্বামীর প্রতি, সন্তানের প্রতি। বর্তমানে একটা ভুল সে করেছে, ওই ভুলটিকে ধরেছে যে সে বাড়ি থেকে চলে গেল, দারুণ চ্যানেল উঠে গেল, সুতরাং ও পেছন বাজিয়ে বাড়ি থেকে চলে গেল। ঠিক আছে, মন্দিরা মিথ্যে কথা বলেছে, টিনা ফোকলার ব্যাপারে হয়তো মিথ্যে কথা বলেছে, লোকের তাই ধারণা, ফোকলার ব্যাপারে হয়তো মিথ্যে কথা বলেছে। সুতরাং আমিও বরকে প্রথম দিন নিয়ে যাবো, নাহলে শ্বশুর বাড়ি ঝেঁটিয়ে বিদে করে দেবে। প্রথম দিনই বলেছিলাম, মাস্টারমশাইয়ের বাড়িতে অটো নিয়ে ঢুকে ওই মাথায় করে তোমার ওই চেয়ার বেঁধে নিয়ে যাওয়া, মাথায় করে ঠাকুর নিয়ে যাওয়া, এই সমস্ত অ্যালাউ করতো যদি ওদের ছেলে সঙ্গে না যেত। এবার এই যে ঘাপলাগুলো মন্দিরা থেকে শিখলো, কিন্তু মন্দিরা কোনো ভালো গুণ শিখলো না। মন্দিরা স্টাইলে কিচেনটা পরিষ্কার করে ফ্ল্যাটে উঠে গেল, ভাবলো সবাই মন্দিরার মতো ধন্য করবে। আরে বাবা, মন্দিরার যে ভালো গুণ, ও ব্লগে কি না দেখায়, কোনো কিছু লুকোয় না। মেয়েটার পড়াশোনা হচ্ছে না, পড়াশোনায় মন নেই, সেটা অবধিও বলছে। প্রত্যেকটা কমেন্টে লাভ রিয়াক্ট দেয়। কেউ কিছু বললে তাকে ভদ্রভাবে, এই যে কণিকা বলতে এসেছিল কি সুন্দর অন্নপূর্ণা দেবী বলে সার্কাজম করলো, এর সে যোগ্যতাই নেই, এর সহ্য শক্তি নেই, এর মনটা প্রচন্ড একটা নোংরা মন। সুতরাং ও সকলের খারাপ দিকটা নিয়েছে। টিনার ভদ্রতা দেখো, আজ অব্দি টিনার পুরো পরিবারের ফটো লাগিয়ে কত লোক ভিডিও করেছে, কাউকে স্ট্রাইক দিয়েছে। ও সমস্ত ব্লগারের খারাপ গুণগুলো নিয়ে ও ভাবছে ব্লগিং চ্যানেলটা হিট করবে। এবার ব্লগিং চ্যানেলটা হিট করতে গেলে ও 2-4 জনকে দেখিয়েছে। যেরকম ধরো আজকে বেচারামের বাবা, বেচারামের মা, বেচারামের ছেলে সবাইকে ভিডিওতে মানে থাম্বনেলে দিয়ে এরা ভিডিও করেছে। যে মুহূর্তে বেচারামের কাজ হাসিল হয়ে গেছে, খবরদার আমার পরিবারের ফটো লাগাবে না বলে ওয়ার্নিং দিয়ে ছেড়ে দিয়েছে। একমাত্র টিনা ছাড় আর মন্দিরা ছাড়া কেউ কিন্তু বরদাস্ত করে না। এবার এই ইপু দিদিকে খেলাচ্ছিল একটু করে, আমি তোমাকে স্ট্রাইক দেবো না বলছিল। কেন? কারণ ইপু দিদির হচ্ছে পেছনে একজন শক্তিশালী মানুষ আছে। কে আছে বুঝতেই পারছো, এবং এটা কোনো লুকোনো ব্যাপার নয়। বা লাইভে বারবার বলা হচ্ছে যে, এবং লাইভে বারবার বলা হচ্ছে যে বেচারামের স্পোক্স পার্সন হচ্ছে ইপু দিদি। সুতরাং ইপু দিদির কোনো প্রবলেম হলে নিশ্চয়ই শক্তিশালী মানুষটা একটু না হলেও হেল্প করবে। ভয় পেয়ে ইপুকে বলছিল তোমায় আমি স্ট্রাইক দেবো না, খেলতে দিচ্ছিল যে এসো স্ট্রাইক দেবো না বলেছি, আমার মতো সাপের কথায় বিশ্বাস করে তুমি চ্যানেলে দাও, কন্টেন্ট দাও, যেই দেবে আমি স্ট্রাইক দেবো। ঠিকই তাই, আজকে বলছে যে আমার কুকুরের ফটো দিয়েছে, আমার বোনের ফটো দিয়েছে, আমার ফটো দিয়েছে, পুরো একটা ফটো তুলে নিয়ে দিয়েছে। টিনার পুরো ভিডিও চালিয়ে দিত। আমি বারবার ভিডিও করতাম যে টিনা কিছু বলে না বলে, মানে এরা পেয়ে বসেছে, টিনার পুরো ভিডিও তুলে আধখানা করে চালিয়ে দিত। বুঝতে পারছো? এইবার ইপুকে খেলতে দিয়েছে, ইপু ভেবেছে ও কিছু করবে না, বাস দিয়েছে তাকে স্ট্রাইক। এইভাবে খানিকটা চর্চায় থাকা হলো, একটু সাময়িকভাবে ভিউ কমালো না। দেখো আজকে কন্ট্রোভার্সি চ্যানেল থেকে চর্চায় রইলো, কালকে আবার পেছন উল্টে প্যান্টি দেখি এমন একটা কিছু করবে, ব্লগিং চ্যানেল থেকে চর্চায় থাকবে, তাই না? চর্চায় থাকলে পয়সা উঠবে। তবে কি লোকে যে নোংরা মেয়ে ছেলে বলবে তাতে কি আছে? ইপু কি বলেছে? ইপুর দোষ কি? তোমরা দেখো, ও আজকে বলছে যে বাড়ি যাব, আমি আমার ব্রাশ নেব আর ভি ওয়াশটা নেব। ব্রাশের সঙ্গে লোকে কিভাবে বলে, সেই মাউথ ওয়াশ করার একটা জিনিস আছে জানো তো, আমাদের বাড়িতেও আছে ছোট্ট একটা ব্লু কালারের, ঠিক এই সময় মনে পড়ছে না, খুবই পপুলার নাম, বাড়িতে সবসময় ইউজ আমি করি না কারণ আমার সহ্য হয় না। ওটা একটা পিপারমেন্টের স্বাদ আছে কুলি করার জন্য, বুঝলে, দাঁত ভালো থাকে, গলা ভালো থাকে, একটা গার্গেল করার জন্য। এটা অনেকেই মানে আমাদের বাথরুমে ওটা রাখা থাকে। লোকে এইভাবে বলে যে ব্রাশ নেবো, টাং ক্লিনার নেবো, বা ওই নামটা মনে করতে পারছি না গো, ওইরাম সলিউশন নেবো। এ কি বলছে ভি ওয়াশ নেবো আর ব্রাশ নেবো, বারবার ইচ্ছে করে নিজের ওই জায়গাটাকে ইন্ডিকেট করছে। তোমরা এই নিয়ে কথা বলো, তোমরা আমাকে চর্চায় রাখো, বুঝতে পারছো? আমার ব্লগিং নিয়ে কথা বলো, কারণ ব্লগ চ্যানেলে আমি খাটবো না। কালকে দেখলে দই ইলিশটা একটা প্লেটে করে পর্যন্ত সার্ভ করেনি। মন্দিরার পায়ের ধুলোযোগ্য হয়ে মন্দিরা ভুল করেছে, নষ্টামো করেছে একটা জায়গায়, কিন্তু ব্লগিংটা কত ভালো করে করে দেখো, ব্লগিংটা কত ভালো করে সে করে।
আজকে প্রতিটি জায়গায় তার মেহনত দেখায়, যেটা তার বড় বলছিল যে তুমি ব্লগিং ছাড়ো, না হলে মেয়ের অসুবিধা হচ্ছে। তার মানে কেউ ব্লগিং এর পেছনে টাইম দিচ্ছে। এই কুকুরটাকে দই ভাত খাইয়ে সারাদিন নাচতে থাকে, নোংরামো করে নাচতে থাকে, বুঝতে পারছো? কিছু কিছু নাচ এত অখাদ্য। তো যাই হোক, এই যে জিনিসগুলো তোমরা দেখছো, ইপু দিদি আজকে কি ভুল বলেছে? আজকে ব্রাশ নেবে আর ইন্টিমেট ওয়াশ নেবে, তাই ইপু দিদি তাই বলেছে। ব্রাশের সঙ্গে লোকে টুথপেস্ট ওইগুলোর কথা বলে, মুখ ধোয়ার জিনিসের কথা বলে। ও তো ইপু দিদি বলেছে ওইটা দিয়ে কি তুই কুলকুচি করবি? ও বলবে, সে করুন তিল লাজ নেই, দেখুন তিল লাজ। ও বলবে, কিন্তু তোমরা বললে তখন এসে লিমিটে থাকো। লিমিটটা ও ঠিক করে দেবে। আজকে প্যান্টি বৌদি কণিকাকে বলার সময় ও লিমিট ঠিক করে দিয়েছিল? কণিকা লিমিট ঠিক করে দিয়েছিল? ও লিমিটে ছিল? ও বলে এসে ভেবেও ছিল তাই কান ধরে ক্ষমা চাইবে, এবং আমার মতোই পাঁচাটা নোংরা দর্শকেরা এসে বলছে ও তো কান ধরেছে, ঠিক আছে, ও তো কান ধরেছে, ঠিক আছে। আরে কিছু দর্শক এটাও এসে বলছে যে না, ও তো স্ট্যাটাসে দিয়েছে ফটো, আজকে হার্ট দাদা এই বলেছে, আরে স্ট্যাটাসে দিয়েছে, ও যে লিপ সাইন দিয়েছিল হার্টকে সেটা দেখতে পাচ্ছে না। মানে এরা কি, তোমাদের কি বলবো। তো যাই হোক, এই যে একটা গোষ্ঠী আছে যারা এ যতই নোংরামো করো এগিয়ে যাও বলে পিঠ চাপড়ায় একে মানে কি বলে উৎসাহ দেয়, তাদের পজিটিভ হিসেবে শো করিয়ে সেই নোংরাগুলোকে দলে টেনে এই নোংরামো করারই প্ল্যান নিয়ে এসছে। স্ট্রাইক দিল, শিল্পীকে স্ট্রাইক দিল যাতে ওর পাবে যাওয়ার আর ফটোগুলো না বেরোয়। কারণ বোনকে বলে লাভ নেই, তখন বাড়িতে কালের সৃষ্টি হবে যে বুড়ো বাপ মাকে নাচিয়ে ছাড়লি তুই ওয়াইটিতে ব্লগিং চ্যানেল তুলবি বলে, নাকামো করবি বলে, মানে উলঙ্গতা করবি বলে, নোংরামো করবি বলে। তারপরে বোনটা এসে মদের বোতল নিয়ে এলো, তারা পাবে যাই সমস্ত কথা ব্লগে বলে বোনকে উলঙ্গ করে ছেড়ে দিল। ও বলবে, কিন্তু অন্য লোকে কিছু বললে তখন তাকে স্ট্রাইক দিয়ে মুখ বন্ধ করানোর চেষ্টা করবে। আর এই যে স্ট্রাইক পুরো ওয়াইটিতে একটা চর্চাও হলো, বুঝতে পারছো? সব দিক থেকে মালাই খাবে। ব্যাপারটা হচ্ছে ইপুর দোষ নেই, যার মুখের কোনো দামই নেই, জুবান বা মুখের কথা এর কোনো দাম আছে, যার নিজের পরিবারের প্রতি দায়বদ্ধতা নেই, শুধু নিজে খাবো, নিজে পড়বো, নিজে এনজয় করবো, একটা টাকা রোজগার করলে বারবার বলবো আমার টাকায় করা, এটা আমি করিয়েছি, এটা আমি নিয়েছি, এটা আমি করেছি, বারবার বলে পরিবারকে ছোট করবো। শ্বশুরবাড়ির পরিবার, বাপের বাড়ির পরিবারকে তো মানুষ বলে মনেই করে না, বুড়ো মানুষগুলোকে টেনে এনে মানে কুকুরের মতো খাটায়, বুঝতে পারছো? তো এইরকম একটা মানুষকে ইপু বিশ্বাস করেছে। ইপু ভেবেছিল পেছনে শক্তিশালী মানুষ আছে এবং এর পেছনে বাঁশ ঢুকে আছে। তোমরা বোঝো না বোঝো, আমি তো স্পষ্ট বুঝতে পারছি এর পেছনে বাঁশ ঢুকে আছে, যার জন্যে শ্বশুরবাড়ি ছাড়ারই ছিল। এ ভাবলো এই ফাঁকে ব্লগ চ্যানেলটা একটু তুলে নিই। আর এখন স্ট্রাইক দেবে কেন, দেবে না কেন? এখন তো সাহস হয়েছে, পকেটে পয়সা এসছে, ডিজিটাল ভিকারিগিরি করে পকেটে পয়সা এসছে। আগে বলতো আমাকে কে কি বলছে আমি চুপ করেছি, আমার ধৈর্য নয়। একটা ভিডিও বলেছিল আমার পয়সা নেই, আমার ওই জায়গাটায় অবস্থা খারাপ, নরম, মানে বর বিক্রি করে, বরকে অপমান করে দর্শকদের চোখে ভিকটিম সাজতে চাইতো যে আমার বর রোজগার করতে পারে না, আমি গরিবের বউ, অমুক তমুক, বুঝতে পারছো? ভদ্র মানুষ হলে ওই যা বাড়ি পেয়েছে, অত বড় আম কাঁঠালের বাগান পেয়েছে, কোনো ভদ্র মেয়ে ছেলে হলে না এইসব ইউটিউবে কাজ করতো, ঠিক আছে, তার সঙ্গে পুরো শ্বশুরবাড়িটাকে স্বর্গ বানিয়ে রাখতো, বুঝতে পারছো? আর এর অবস্থা দেখো, প্রথম থেকেই বাড়ির লোকের দুর্বলতা বেঁচে ভিকটিম কার্ড খেলতে এসেছিল, ঠিক আছে? এর জুবান বলে কিছু আছে, এর কথার কোনো দাম আছে? মানুষ পেছন থেকে আওয়াজ করলে সেই জিনিসটারও যে ভ্যালু থাকে, এর কথার কোনো ভ্যালু নেই। এবার ইপু যদি ভেবে থাকে যে এর কথার ভ্যালু আছে বা এটা মানে লিগ্যাল অ্যাঙ্গেল চলছে সুতরাং এ স্ট্রাইক দেবে না, সালে সম্পূর্ণ ভুল কথা দিয়েছে। স্ট্রাইক মানে কি ভয় ধরেছে, এর ভয় হচ্ছে যে পাবের ব্যাপারটা দেখানো চলবে না। আমি নোংরামো করেছি, আমি মদের ঝোঁকে বোতল দেখিয়ে ধরা পড়ে গেছি, কান ধরে ক্ষমা চেয়ে বলবো আমি কত মহান, আমি ভুল করে বলতে পারি যে আমি কত মহান, বুঝতে পারছো? দর্শকরা যখন খেলো না তখন ওর রাগটা গিয়ে পড়লো শিল্পীর ওপর, যে শিল্পী কেন পাবের ফটোগুলো দেখিয়ে দিয়েছে, ওখানে আমার পুরো বার ড্যান্সার আর ওই রকমই লাগছে, সুতরাং বেশ করেছি, পাবে গেছি, করবোই। তো দর্শকরা তাও পাচারতে আসছে। অবশ্য ব্লগিং চ্যানেলে এবারে থোক দরে জুতোর বাড়ি মারছে, একেবারে জুতো বাড়ি মারছে, কিন্তু দোকান কাটাতো। এই ভাবছে যে মন্দিরাকেও এককালে বলেছে, টিনাকেও এককালে বলেছে, ওরা সার্ভাইভ করে যাচ্ছে, আমিও সার্ভাইভ করবো, কিন্তু ওদের ব্লগিং করার ক্যাপাসিটি আছে। এই তো বসে বসে এই করলাম, ওই করলাম, কান চুল করলাম, পেছন চুল করলাম, মাথা চুল করলাম, বসে পড়লাম, এই তো হচ্ছে এর ব্লগিং এর ক্ষেত্রে খাটবে না। ও ধুপুস করে নিজের মনের যে নষ্টামোটা সেই ধরনের ডান্স চুজ করবে, যেগুলো একটুখানি অন্য ধরনের অ্যাঙ্গেল আছে, কোনো ভালো ভদ্র ডান্সে চুজ করে না, সেইরকম ধুপুস করে। তারপরে মেজ বোনের থ্রু দিয়ে ওইগুলো তো আছেই, বুঝতে পারছো? ওই সমস্ত করবে, করে মানে কন্ট্রোভার্সি ভিডিও করবে, ওইটাই পারে, নোংরা কথা বলতে পারে, সুতরাং ওই নিজের ওই ট্যালেন্টটাকে সান দেবে, বুঝতে পারছো? আর
প্রত্যেক দিন কিছু কন্ট্রোভার্সিয়াল অ্যাঙ্গেল, সামনে ধোয়ার জিনিস, পেছন ধোয়ার জিনিস, বুঝতে পারছো, এমন কিছু দেখাবে ইচ্ছে করে যাতে ওর ব্লগিং চ্যানেলে একটু ভিউ হয়, কারণ ব্লগিং বলে কোনো কিছু করার যোগ্যতা ওর নেই। তো এই রকম মানুষের কথায় যে বিশ্বাস করে তার দোষ নয়, তার দোষ নয়। তোমরা বলো দেখিনি, এর থেকে কুকুর বেড়াল ভালো, কারণ কুকুরেরা লয়াল হয়। এ পৃথিবীর কোনো প্রাণীর প্রতি লয়াল নয়, জন্মদাতা পিতার প্রতি লয়াল নয়। বুড়ো মানুষ তাকে ওই যে বারবার ওঠানো নামানো বাজার করানো সব করলো। জন্মদাত্রী মাকে কি কাণ্ড করলো, সে উঠতে পারে না সিঁড়ি দিয়ে। তোমরা দেখলে যে পোষ্যটাকে ছেলে ছেলে বলে, সেই পোষ্যটাকে এত অত্যাচার করেছে, পোষ্যটা তার বাবার কাছে কমপ্লেন করছিল, একে কিরম ঘেউ ঘেউ করে তেড়ে গেল। দেখলে কুকুরের মতো লয়াল প্রাণী কখনো করে না এরকম। অতিরিক্ত অত্যাচারিত হয়েছে, তাই তার বাবাকে ও ইচ্ছে করে মানে শিকায়ত করছিল, যেটা কুকুর তো বলতে পারে না, ভাব ভাব দিয়েই বোঝায়। তো কোনো একটা সম্পর্কের প্রতি লয়াল নয়, মুখের কোনো দাম নেই। আজ বলে মন্দিরাকে নিয়ে ভিডিও করবো না, এই লাস্ট, পরের দিন আবার ওকে নিয়ে এসে ভিডিও করে। কাল বলে আমি কেন তোকে ফোন করে বলবো, কারণ ভিডিও করে বললে তুই বেশি বুঝবি, ভিডিও করে বললে মানুষ বেশি বোঝে। তারপরে ভিডিওতেই বলছে না ফোন করে বলবো, এবার থেকে জয়ীর সম্বন্ধে কিছু বলতে হলে ফোন করে বলবো। মন্দিরাকে বর্তমানে হাতে রাখছে, কারণ ও ব্লগিং চ্যানেল তোলার প্ল্যান করেছে, বুঝতে পারছো। মারিয়াকে হাতে রাখতেই হবে। মন্দিরা মারিয়া একই সূত্রে বাঁধা আছে, মন্দিরার উপর ডিপেন্ডেন্ট মারিয়া। মন্দিরা মারিয়াকে নিয়ে এটা ভিডিও করেছি কাল রাতে, সেটা আসবে এরপরে, এটা ট্রেন্ডিং নিউজ পেলাম বাড়ি ফিরে। তো যাই হোক, তো জিনিসটা দেখতে পাচ্ছ, শুধুমাত্র নিজের ফায়দা দেখে যে মানুষটা। হ্যাঁ, এটা একটা বিজনেস প্ল্যাটফর্ম, এখানে রোজগার করতে গিয়ে অনেকেই লয়ালিটি এথিক্সের মানে ওয়ার্ড লাগিয়ে দেয়, মানে মা বাপ এক করে দেয় পয়সার জন্য, সে ঠিক আছে। কিন্তু পার্সোনাল ফ্রন্টে তো যারা হেল্প করেছে বা নিজের পরিবার, তাদের প্রতি তো কারোর মানে নিজেদের বিশ্বাসযোগ্যতা বা একটা দায়বদ্ধতা রাখে, এর তো সেটাও নেই। এর কথার কোনো দাম আছে? এর অন্য লোকের কথা সহ্য করতো, কারণ তখন এর কেস করার যোগ্যতা ছিল না। এখন দে রে বাবা, কন্ট্রোভার্সিকে নাম পে, দে রে বাবা, প্যান্টি বৌদি বলে কেস খেয়েছি, দে রে বাবা। এই ভিক্ষে করে করে এখন ওর হাসিয়াত হয়েছে কেস করার, বুঝতে পারছো, এখন ওর যোগ্যতা হয়েছে কেস করার। সুতরাং এখনো মুখ বন্ধ করার জন্য স্ট্রাইক দেবে। আর ইপুকে তো খেলতে দিচ্ছিল যে তোমার স্ট্রাইক দেবো না, তোমার স্ট্রাইক দেবো না বলে, ও তো খেলতে দিচ্ছিল। ও কি বলছে যে আমার মুখ দেখালে কিছু বলতাম না, আমার বোনের কথা কেন বলেছো, আমার কুকুরের কথা কেন ঢুকিয়েছো। ব্যাপারটা হচ্ছে, আর ব্লগে যা দেখানো হয়েছে সেটাই বলতে হবে। আজকে টিনার সঙ্গে অর্ক শুয়েছে, টিনার বাড়িতে ফোকলা আছে, ব্লগে দেখানো হয়েছে, তাহলে তুই কেন বলেছিলিস? মন্দিরা নয়, ওর নাম কি, কণিকার বাড়িতে মোজরা হয়, ব্লগে দেখানো হয়েছে, তুই কেন বলেছিলিস? তুমি ওয়াইটির রুল বেঁধে দেবে না কোথাকার কে হনু। এই কন্ট্রোভার্সিয়াল অ্যাঙ্গেলগুলো ওর ব্লগে না দেখালে দর্শকরা জাস্ট এরকমভাবে মানে সে নাক ঝেড়ে ফেলে দেওয়ার মতো একে ফেলে দেবে। প্রত্যেক দিনে কিছু না কিছু করার চেষ্টাই করবে। যা কিপু আজকে স্ট্রাইক খেয়েছে, ঠিক আছে, ইপুরেতে কিছু এসে যায় না, কারণ ইউটিউবে কাজ করতে গেলে স্ট্রাইক খাওয়ার ধক তো ইউটিউবাররা রাখে, বুঝতে পারছো। ও যখন জানতোই যে 3টে স্ট্রাইক দিয়ে চ্যানেল উড়িয়ে দেওয়ার মতো কন্টেন্ট আমি দিচ্ছি, ওই যেমন সেই ইনসাইড খাকি, সে ওই কাজ করতো। ইপু ও টিনার পুরো ভিডিও চালিয়ে দিল, ওদিক থেকে ওই বেচারামের পুরো ভিডিও চালিয়ে দিল, মানে ফোকটে খাবার টেন্ডেন্সি এদের বরাবর থাকে। এমন একটা মানুষকে, ছোট লোক মানুষকে বিশ্বাস করেছে যার কথার কোনো দামই নেই। ও নিজের ছায়াকে মানে নিজের ছায়ার প্রতি কোনো দায়বদ্ধতা দেখায় না। ও একটা ইউটিউবারকে যদি বলে যে আমি তোকে স্ট্রাইক দেবো না, সেটা মানবে? মাই ফুট ইপু দিদি, এত এক্সপিরিয়েন্সড হয়ে কি ভুল করলে? যাই হোক, আজকের কালাম কাহিনী এটাই, যে আবার কিছু ইপু দিদি দেখিয়েছে যেটাতে ভয় পেয়েছে। ভিডিওর কথা বলতে হবে, ভিডিওর কথা। হ্যাঁ, ও তো ভিডিওর কথা বলেই কন্ট্রোভার্সি করেছে না, ওকে টিটফট ট্যাট করলেই ও স্ট্রাইক দেবে। বেটার হচ্ছে প্রত্যেকটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার যা ভালো বোঝো তাই করো, স্ট্রাইক দেওয়ার গ্রাউন্ডটা রেখো না। দ্যাটস ইট। তোমরা আমার কথার সঙ্গে একমত কিনা কমেন্ট বক্সে জানিও, লাইক শেয়ার সাবস্ক্রাইব করো। সি ইউ ইন দ্য নেক্সট।